নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আমার আরও এক মেদিনীপুরের সুবিখ্যাত আরও একজন প্রতিমা শিল্পীকারক আমাদের মেদিনীপুর যমুনাবালির চকে যে দাস শিল্পালয় রয়েছে, ওনাদের এবছরের যে সরস্বতী প্রতিমার যে প্রস্তুতি, তার শেষ আঙ্গিনাতে এসে ওনারা প্রত্যেক ছোট থেকে বড়, কিউট থেকে সাবলীল এবং সেই পুরনো ভাষ্যকার যুগের যে সমস্ত প্রতিমার যে প্রস্তুতি ওনারা কীরকম রেখেছেন, ওনাদের যে পুজো এবছর 2026-এর জন্য যে সরস্বতী উৎসবের যে প্রতিমা প্রস্তুতি, তা থাকছে আজকের এই ভিডিওতে। একেবারে রয়েছি, দেখতেই পাচ্ছ আমাদের দাসবাবুর যে প্রতিমালয়, যেখানে কিন্তু ওনার এই আতুর ঘরে উনি প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতম সমস্ত ধরনের যে প্রতিমাগুলো প্রস্তুত করে থাকেন, তার কিন্তু একদম শেষ পর্যায়ে এবছর সরস্বতী উৎসবের জন্য প্রতিমা প্রস্তুতি চলছে। তো সেগুলোই থাকছে আজকের এই ভিডিওতে। চলো একের পর এক দেখে নিই। এই মুহূর্তে এক প্রতিমা দেখতে পাচ্ছ, প্রতিমা শিল্পী মায়ের যে চক্ষু অঙ্কন, নিজ হাতে যে মায়ের চক্ষু দান, সেই পর্বটি চলছে। তো এই বিষয়গুলোই কিন্তু প্রতিমা একদম সরস্বতী পুজোর ঠিক আগে এলে কিন্তু এই বিষয়বস্তুগুলো আমাদের চোখে পড়ে, যেগুলোই কিন্তু আমাদের সাথে ভীষণভাবে কানেক্টিং হয়। প্রায় একের পর এক এখানটাতে 2.5 ফুট, 3 ফুট, 4 ফুট বিভিন্ন ধরনের যে প্রতিমাগুলো, সেগুলো কিন্তু সুসজ্জিতভাবে একের পর এক সবগুলো কিন্তু বুকিং ইতিমধ্যে হয়েছে এবং সবগুলোর কাজ কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। তো যেই প্রতিমাটা দেখালাম, শিল্পী এই মুহূর্তে নিজের হাতে কিন্তু মায়ের যে চক্ষুদান, সেই চক্ষুদানের পর্বটি কিন্তু এখানে সম্পন্ন করছেন এই প্রতিমাটাতে। সামনে থেকে গিয়ে দেখালে এরকমভাবে মায়ের যে শেষ চোখের পলকের কাজ এবং যে চক্ষুদানের কাজ, তা কিন্তু এই অংশটাতে চলছে। প্রায় এ পাশটাতে 2.5 ফুট, 3 ফুটের প্রত্যেকটি প্রতিমার যে সম্পূর্ণ শেষ অংশের কাজ, সেগুলো কিন্তু চলছে। এই অংশটাতে যতগুলো প্রতিমায় রয়েছে, সেগুলো কিন্তু শাড়ির বস্ত্রে, যে রেডিমেড বস্ত্র হয়, সেই বস্ত্রেই কিন্তু মা সুসজ্জিত রয়েছেন। প্রায় এপাশেরগুলো রয়েছে 2.5 ফুট, 3 ফুটের, 2.5 ফুটের মতন, 2 ফুটের মতন প্রতিমা, আর এগুলো আছে 3 ফুট, 4 ফুট এরকমের। তো প্রত্যেক প্রতিমার যে চক্ষু অঙ্কনের কাজ, সেগুলো কিন্তু একে একে আস্তে আস্তে বিভিন্ন চলছে। সাদা, হলুদ এবং বিভিন্ন রঙের যে কাপড়ের কালার রয়েছে, তার কম্বিনেশনে কিন্তু এইরকম সুন্দর সুন্দর গহনার কাজের মাধ্যমে এপাশে আরও এক প্রতিমা, যেখানে কিন্তু দেবী প্রতিমার সাদা রঙের শাড়িতে দেবীর যে ডাক সাজের কাজ হয়ে থাকে, সেই ডাক সাজে মাকে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। আর এইদিকে আরও কতগুলো প্রতিমা রয়েছে, যেগুলোতে ব্যাকগ্রাউন্ডটাতে একটু আলাদা ধরনের কারুকার্য রয়েছে। দেখতে পাবে এই অংশটাতে ব্যাকগ্রাউন্ডটাতে যে মেড়ের কাজ রয়েছে, চালচিত্র, তার একটু কাজ রয়েছে। এবং এই পাশটাতে রয়েছে আরও ব্যাকগ্রাউন্ডে সেই চক্রাকার যে বিভিন্ন ডিজাইনের ছোট্ট ছোট্ট সমস্ত প্রতিমার কিন্তু এই মুহূর্তে যে কেসের অংশে মুকুটের কাজটা বাদে কিন্তু প্রায় আস্তে আস্তে সমস্ত প্রতিমার যে শেষ অংশের কাজ, তা কিন্তু সম্পন্ন হয়েছে। তো সব রকমের যে প্রতিমা, সেটা যখন এক প্রতিমালয়ে গড়ে ওঠে, তখনই কিন্তু সকলের জন্য, সর্বসাধারণের জন্য হয়ে থাকে। সবাই চায় অনেক বড় বড় প্রতিমা অ্যাফোর্ড করতে, কিন্তু সেই রকম আমাদের যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা যে প্রতিমা পুজো, এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে ওনারা ছোট্ট ছোট্ট অল্প যে আমরাও ছোটোবেলায় করে থাকতাম, টাকা জমিয়ে আমরা একটি ছোট প্রতিমা নিয়ে গিয়ে আমাদের বাড়ির মধ্যে কয়েকটা বাড়ি মিলিয়ে বা কয়েকজন বন্ধু বান্ধব মিলিয়ে যে পুজো, সেই যে পুজো, তা কিন্তু এই রকমের ছোট্ট ছোট্ট সুন্দর প্রতিমাগুলো নিয়ে গিয়েই কিন্তু আমরা যার কাজ করতাম। এখানেও দেখতে হবে প্রায় 2.5 ফুট, 3 ফুটের যে প্রতিমা, সেগুলোতেও কিন্তু একটা করে ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্র, তা কিন্তু লাগানো হয়েছে। এপাশের দিকে হলুদ এবং সাদা শাড়ি, প্রায় একই রকমের শাড়িতে রয়েছে এবং দেবী 2 হস্তেই রয়েছেন। একটি হস্তে রয়েছে আশীর্বাদ দান রূপে এবং একটি হস্তে রয়েছে বীণাবাদিনী, আমাদের বীণাবাদিনী দেবী একটি হস্তে। আর এখানে মাঝে আরও একটা নীল রঙের শাড়ির কাজ, বেশ সুন্দর কিন্তু লাগছে। প্রত্যেকটি প্রতিমার যে রূপ, তা কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে। এই পাশের দিকের যে দেবীর বাহন, উনি দেবীর বাহনের উপরেই কিন্তু এই অংশের প্রতিমাগুলোতে বসে রয়েছেন। আর এই পাশের দিকে এলে দাঁড়িয়ে রয়েছে ঠিক দেবীর প্রতিমা হংসের উপরে। আর প্রত্যেকটি প্রতিমার কিন্তু এই মুহূর্তে
বুকিং সম্পন্ন হয়েছে, যার কিন্তু যে ট্যাগিংয়ের কাজ তার লক্ষ্য করতে পারবে। এদিকটাতে এলে আরও একটু আলাদা ধরনের প্রতিমা, যেখানে কিন্তু রয়েছে হংসের কাজের উপরেই দেবী বসে রয়েছেন এইরকমভাবে। প্রায় এপাশটাতে রয়েছে 1-1.5 ফুটের যে সমস্ত প্রতিমা, সেইগুলো প্রায় ছোট ছোট প্রতিমার মধ্যেই কিন্তু সমস্ত প্রতিমার বেশ সুন্দরভাবে কিন্তু একের পর এক কাজটা এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে আমাদের দাস শিল্পালয়, আমাদের দাসবাবুর যে প্রতিমালয় সেই অংশটাতে। বড় প্রতিমার কতগুলো কাজ হয়েছে, যেগুলো ডিজাইন রয়েছে চালচিত্রে, সেগুলো এবারে তোমাদেরকে দর্শন করায়। এ পাশটাতে এলেই প্রথমে একটা দেখতে পাবে যেখানে পদ্ম পাতা এবং একটি প্রস্ফুটিত পদ্মের কাজ রয়েছে। দেবীর শাড়িটা সাদা রঙের রয়েছে। আর এদিকে এলে দুটো পরপর দেখতে পাবে দুটো বৃক্ষের যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র তা কিন্তু রাখা হয়েছে এই অংশটাতে। দেবীর এপাশেও কিন্তু যে মুখশ্রীর কাজ, যে মুখমণ্ডলের কাজ তা কিন্তু সম্পন্ন হয়েছে। আর এদিকে এলে এখানটাতে রয়েছে কিন্তু দেবীর যে বাহন হংস, তার উপরে দেবী বসে রয়েছেন এবং তার যে পেখমটা, যে পুচ্ছটা, তা কিন্তু এইরকমভাবে সুন্দর রাখা হয়েছে। আর তার পরবর্তীতে আরও একটি প্রতিমা যেখানে কিন্তু 2টি হংসের কাজ রয়েছে। 2টি হংসের যে পেখমটা তা কিন্তু ওপরের দিকে এরকম ব্যাকগ্রাউন্ডে চালচিত্র হয়েছে। এখানে এই দেবী বসে রয়েছেন এবং মুখশ্রী এবং চোখের যে প্রত্যেকটি নয়নের পলকের কাজ তা লক্ষ্য করতে পারছো আমাদের দীনেশ দাসবাবুর যে প্রতিমালয় সেই অংশটাতে। এবং এই পাশের দিকে আরও একটি পদ্ম ফুলের কাজ রয়েছে। আর এই অংশের যে প্রতিমা, সেখানে কিন্তু ওপরের দিকে যে হংসের কাজ সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এটাতে একটি ময়ূরের কাজ রয়েছে এই প্রতিমায় ওপরের অংশে, এবং ছোট্ট করে মিষ্টি একটি হংসের কাজ তা কিন্তু নিচের দিকে। তো প্রতি প্রতিমার কিন্তু এইরকমভাবেই সুন্দর সেই সাবলীল সাজ, যেই সাজে আমরা কিন্তু অভ্যস্ত, সেই সাজের যে ছোঁয়া তা কিন্তু অবশ্যই তোমরাও পাবে এই যে অংশ আমাদের মেদিনীপুর যমুনাবালির চক যে দাস শিল্পালয়, আমাদের দীনেশবাবুর যে প্রতিমালয় সেই অংশটাতে। তো এবারে তোমাদেরকে নিয়ে যাব যে ওনার এখানকার এবছরের যে সুন্দর সুন্দর যে কিউট প্রতিমা থেকে যে বড় বড় যে প্রতিমাগুলো প্রস্তুত হয়েছে সেই প্রতিমাগুলো। তো বিশেষ করে ওনাদের যে আরও একটি প্রতিমা একদম ঠিক প্রতিমালয়টার সামনেই যমুনাবালির চক একটি ওনাদের যে পুজো মণ্ডপ, ওনাদের যে এখানে একটি কিন্তু পুজো হয়ে থাকে, ওনাদেরও যে প্রতিমা সেটা কিন্তু তোমাদেরকে গিয়ে দর্শন করাবো, যেটা এবছর ওনারা কিন্তু সেই যে ট্রেন্ডিং যে প্রতিমা, কিউট প্রতিমা, সেখানে কিন্তু ওনারা সেই কিউট প্রতিমার যে কাজ রেখেছেন। আর বড় প্রতিমা অবশ্যই রয়েছে কিন্তু দীনেশবাবুর যে প্রতিমালয় সেখানটাতে। দেখতে পাচ্ছ এই পাশটাতে এলে প্রায় যেগুলো 5 ফুট, 5.5, 6 ফুটের যে প্রতিমাগুলো রয়েছে সেগুলোর কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত সাজ আস্তে আস্তে কিন্তু কমপ্লিট হচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছ এখানটাতে টানা চোখের যে দেবী প্রতিমার যে রূপ তা কিন্তু এখানটাতে সম্পন্ন হচ্ছে, এবং পুরোটা সাদা শাড়িতেই দেবী প্রতিমা কিন্তু এখানটাতে সুসজ্জিত হয়েছেন। একটি হস্তে দেবী যে আশীর্বাদ প্রাপ্তি সেই রূপে, এবং একটি হস্তে রয়েছেন দেবীর যে বীণা, সেই বীণার অংশটি। তো এপাশের দিকে আরও এক প্রতিমা রয়েছে, যেটিও কিন্তু মায়ের যে সেই টানা চোখের যে রূপ, সেই রূপে দেবী প্রতিমা এখানটাতে সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত করা হয়েছে সাদা রঙের যে রেডিমেড শাড়ি হয় সেটিতে। এগুলোতে কিন্তু প্রায় প্রত্যেক প্রতিমাতেই রয়েছে 2টি করে হংসের কাজ। বেশ সুন্দর কিন্তু দেবী প্রতিমার এই যে 2টি হংস, তা কিন্তু উপরের দিকে দেবীর দিকে কিন্তু মুখশ্রীটা করে রয়েছেন। আর সামনে থেকে গিয়ে তোমাদেরকে যদি দর্শন করায় দেবী প্রতিমার যে মুখশ্রীর কাজ তা কিন্তু ফুটে উঠেছে এই রকমভাবে সুন্দর। কিন্তু মুখশ্রীতে যে দেবী প্রতিমা দীনেশবাবুর এই যে প্রতিমালয়ে, উনি কিন্তু প্রতি বছর সুন্দর সুন্দর কিন্তু এরকম প্রতিমা প্রস্তুত করে থাকেন। তারপরে দেখাই যে এখনকার দিনের যে ট্রেন্ডিং কিউট প্রতিমা যেটা বললাম, যে ওনাদের একটি বাইরের দিকের ওনাদেরও যে পুজো হয়ে থাকে এই সামনে যমুনাবালির চকে, ওনাদের এবছরের যে যমুনাবালির চকের যে প্রতিমা তা কিন্তু এই রকম সুন্দর সেই কিউট সাজে মায়ের যে রূপ, 4 হস্তে দেবী কিন্তু বসে রয়েছেন পদ্মকমলের উপরে। ডান দিকে দেবীর যে বাহন হংসের কাজ তা কিন্তু রয়েছে। আর দেবী এইরকমভাবে বীণা বাজানোর যে ভঙ্গি, সেই রকমই কিন্তু বসে রয়েছেন এইরকম সুন্দর পদ্মকমলের উপরে। যে বিষয়টা বলছিলাম দেবী প্রতিমার এই যে কিউট রকমের এখনকার দিনের যে ট্রেন্ডিং যে প্রতিমা,
সেখানে কিন্তু দেবী প্রতিমার একদম মাথার মুকুট থেকে পায়ের যে নূপুর তা কিন্তু পর্যন্ত প্রত্যেকটাই মাটির মাধ্যমে কিন্তু দেবীর গহনা এবং এই রকম সুন্দর মুখশ্রীতে দেবীর কিন্তু রূপটা সুসজ্জিত হয়েছে। এবং এই যে প্রতিমা তার ঠিক ব্যাকগ্রাউন্ডে এক প্রতিমা দেখায় যে গ্রাম্য বাংলার সুন্দর সাবলীল সাজে দেবী প্রতিমার যে রূপ তা বর্ণিত হয়েছেন। দেবী ঠিক বাম হস্তে মাঝে রয়েছেন বীণাটি এবং এই রকম সুন্দর একটি মুদ্রাতে দেবী কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবং দেবীর যে মাথার অংশটা, কপালের অংশটাতে এই রকম একটি সুন্দর হলুদ রঙের যে কম্বিনেশনের কাজে দেবীর যে টানা চোখের প্রতিমা, সেই সাজে কিন্তু দেবী প্রতিমার রূপটি এটি সুসজ্জিত হয়েছে। ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্রটা সেখানেও কিন্তু সুন্দর কালারের একসাথে কম্বিনেশন দেখা যাচ্ছে। কেননা এইরকম সুন্দর যে আমরা দেখে থাকি গ্রাম্য বাংলার মহিলারা এরকম যখন পুজো দিতে যান বিশেষ করে, সেই সময় কিন্তু এই রকমের যে সাজের যে শাড়ি হয়ে থাকে সেই রকম সাজে কিন্তু সুসজ্জিত হয়ে থাকেন। তেমনইভাবে কিন্তু দেবী প্রতিমার এই যে সাজ তা আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমাদের দীনেশবাবুর যে প্রতিমালয় সেখানে। সুন্দরভাবে কিন্তু পায়ের যে রূপটি সেটাও দেখানো হয়েছে, যেমন সাবলীলভাবে গ্রাম্য মহিলারা পুজোর আগে ঠিক যেমন পায়ে আলতা পরে দেবীর এই রকম সুন্দর সাজে যেমন সুসজ্জিত হয়, তেমন কিন্তু দেবী সরস্বতীকেও সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। এবং দুদিকে দুটি হংসের কাজ কিন্তু এই প্রতিমাটাতেও রয়েছে। আর এদিকে এলে আরও কিন্তু পরস্পর আরও দুইটি কিউট প্রতিমার কাজ কিন্তু রয়েছে। প্রায় প্রত্যেক প্রতিমালয়ে কিন্তু দীনেশবাবুও ব্যতিক্রম নয়। ওনার যে প্রতিমালয়ে উনিও রেখেছেন এবছরের এই যে কিউট প্রতিমার ট্রেন্ডিং, সেটিকেও কিন্তু মানে পাবলিকের যে ডিমান্ড এত পরিমাণে বাড়ছে এই রকম সুন্দর সুন্দর কিউট প্রতিমার ডিজাইন, তার জন্য কিন্তু দীনেশবাবুও রেখেছেন ওনার এই প্রতিমালয়ে এবছরে একটি কিউট প্রতিমার যে মূর্তি সেটি। তো এগুলোও কিন্তু যাবে বিভিন্ন প্রতিমালয়। এখানটাতে দেবী প্রতিমার নিচে ছোট্ট একটি হংসের কাজ এবং একটি আসনের উপরে দেবী প্রতিমা কিন্তু বসে রয়েছে। আর এই দিকে এলে দেবীর যেমন প্রতিমা কিউট, তেমনি কিন্তু ওনার বাহন হংসেরও কিউট রকমের কাজে কিন্তু সম্পন্ন করা হয়েছে দেবী প্রতিমার এই কাজটি। এবং এদিকে এলে কিন্তু তারপরে আরও একটি প্রতিমা রয়েছে যেটি কিন্তু একটু কম হাইটের, প্রায় 3.5 থেকে 4 ফুটের মতন হাইট হবে, যেখানেও কিন্তু রেডিমেড বস্ত্রের উপরে দেবীর সেই টানা চোখের কিন্তু সাজে দেবীকে সুসজ্জিত করা হয়েছে এই প্রতিমাটাতে। বাম হস্তে দেবী একদম সাবলীল বীণাটি ধরে রয়েছেন এবং ডান হস্তে দেবীর এরকম আশীর্বাদ মূর্তি রূপে। আরও এই পাশের দিকে দুইটি প্রতিমা টানা চোখে। প্রায় যতগুলো বড় প্রতিমা সেগুলো কিন্তু আস্তে আস্তে সুসজ্জিত হচ্ছে টানা চোখের সাথে বিভিন্ন এইরকম কিউট কিউট প্রতিমা, সব ধরনের প্রতিমা। এবং এরপরে দেখাই তোমাদেরকে একটু আলাদা ধরনের সাজের যে থিমের প্রতিমা সেইটি। এখানে দেবী প্রতিমার যে চোখের অংশের কাজ সেটা কিন্তু বাকি রয়েছে, বাকি যে কাজটা সেটা কিন্তু আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে। দেখতে পাচ্ছ নীল আকাশি এবং কালচে কালারের যে সুন্দর মাটির যে বস্ত্র, মাটির যে শাড়ি হয় সেই সাজেই কিন্তু দেবীকে এখানে সুসজ্জিত করা হয়েছে। এবং ওপরের দিকের যে মুকুট গহনা সব কিছুটাই কিন্তু মাটির গহনাতে দেবীর এই যে মূর্তি তা কিন্তু প্রস্তুত করা হয়েছে। একদম সাবলীল একটি আসনের উপরে দেবী বসে রয়েছেন, যে আসনের ব্যাকগ্রাউন্ডটাতে এইরকম সুন্দর একটি চালচিত্রের কাজ রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে সাথে সবুজ কালারের সাথে দেবীর যে ব্লাউজের কালার সেটিও কিন্তু ম্যাচ করা হয়েছে। এবং আস্তে আস্তে গহনা এবং বাকি যে অংশের কাজ দেবীর তা কিন্তু প্রস্ফুটিত হবে দীনেশবাবুর এই যে প্রতিমালয় সেই অংশটাতে। তো এইভাবেই কিন্তু সেজে উঠছে আমাদের দীনেশবাবুর এবছরের দাস শিল্পালয়ের যে সুন্দর সুন্দর সমস্ত প্রতিমাগুলো আস্তে আস্তে কিন্তু রূপদান সম্পন্ন হয়ে যাবে প্রত্যেক যে প্রতিমা মণ্ডপ সেখানে, এবং ভরিয়ে তুলবে ওনাদের এবছর 2026-এর যে সরস্বত উৎসবের যে আনন্দ সেইটি। তো এখানকার প্রতিমা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আবারও পরবর্তী প্রতিমালয়ে, সেখানকার যে এইরকম সুন্দর সুন্দর প্রত্যেকটি প্রতিমার যে সম্পূর্ণ সাজ
একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুটা নিয়ে। এবং অবশ্যই থাকছে আমাদের মেদিনীপুরের যে সরস্বতী উৎসব, কলেজ স্কোয়ার, আমাদের যে বিখ্যাত যে পুজো জ্যাম হয়ে। তো এই ছিল এবছর আমাদের মেদিনীপুর যমুনাবালির চক দীনেশবাবু, আমাদের যে দাস শিল্পালয়, ওনার এবছর যে সুন্দর থেকে সুন্দরতম সমস্ত প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছে, যেগুলো কিন্তু প্রত্যেক যে পুজো মণ্ডপ সেখানে গিয়ে ওনাদের যে শোভা তা কিন্তু বাড়িয়ে তুলবে। তো ইতিমধ্যেই ওনাদেরও এখানকার যে যমুনাওয়ালির চকের যে পুজো তা কিন্তু বললাম, ঠিক ওনাদের এই যে কিউট প্রতিমা তা কিন্তু পূজিত হচ্ছেন, তার ঠিক যে আমন্ত্রণপত্র এখানেই কিন্তু ওনারা আমাকে দিয়ে দিল। তো অবশ্যই সকলকেই বলবো যারা মেদিনীপুর থেকে দেখছো, অবশ্যই কিন্তু ওনাদের এবছর যমুনাওয়ালির চক সরস্বতী পুজো এবছরের ওনাদের যে আমন্ত্রণ পত্রে ওনাদের পরিচালনায় মাতৃসেনা ক্লাব, অবশ্যই তোমরা কিন্তু সকলে এসে দেখে যেও ওনাদের এবছরের যে প্রস্তুতকারী যে কিউট প্রতিমার ওপরে ওনাদের এবছরের যে সরস্বতী পূজার যে থিম সেইটি। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে এইরকম সুন্দর সুন্দর প্রতিমার প্রস্তুতির শেষ কাজ নিয়ে এবছরের সরস্বতী উৎসবের।